নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হাফ লিটার দুধ নিয়েছি, তারপর হাফ লেবু দিয়ে আমি এটা দই বানিয়ে নিচ্ছি। এই যে দই হয়ে গিয়েছে আমার। এরপর আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম ময়দা ইউজ করিনি, শুধু আটা নিচ্ছি। আর ইস্ট, তেল কোনো কিছুই আমি অ্যাড করব না, শুধু দই, চিনি, নুন এগুলোই দেব। তো এই যে দই থেকে আমি জলটা বের করে নিচ্ছি। এরপর তো দই থেকে জলটাও বের করে নিয়েছি আমি। এরপর 1 চামচ নুন আর স্বাদ মতো চিনি। স্বাদ মতো না, আমি একটু চিনি কম দিই, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না বেশি মিষ্টি জিনিস, তাই। এই যে 2 ঢাকনার মতোই চিনি দিচ্ছি। তারপর আমি দই দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। এরকমভাবে নুন চিনিটা প্রথমে মিক্স করে নিতে হবে। আমার দই অনেকটা আছে, তার জন্য আমি আরও একটু আটা নিয়ে নিলাম। এটা ভাববে না কেউ যে এটাতে হয়তো আমি ইস্ট বা কোনো কিছু মিক্স করে রেখেছি। ইস্ট আমি দিইনি, যেহেতু আমরা বাড়িতে খাবো, অন্য কেউ কোনো কুটুমজন আসেনি, তার জন্য। না হলে ইস্ট আসলে আমার বাড়িতে নেই, তার জন্য আমি দই দিয়ে বানাচ্ছি। আর আমার হাজব্যান্ডের আসতে একটু লেট হবে, তার জন্য আমি শুধু দই দিয়েই বানাচ্ছি। আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই যে মাখানো হয়ে গিয়েছে আমার আটা। এরপর আমি এই বাটির মধ্যে রেখে হটপটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এরপর আমি 4 থেকে 5 ঘন্টা পর এটা বানাবো। তো দেখো কতটা ফুলে ফেঁপে উঠেছে। এতটা ফুলে ফেঁপে ওঠে না কোনো দিন, জানি না একটু বেশিক্ষণ রাখার জন্য নাকি। আমার 5 থেকে 6 ঘন্টা হয়ে গিয়েছে রাখা। তারপর আমি আজকে মাটির তাওয়াটাতে বানাচ্ছি। মাটির তাওয়ার থেকে আমার মনে হয় লোহার তাওয়াটাই আমার বেটার। তারপর আমি আমার মেয়ের জন্য ঘি দিয়ে কটা বানিয়ে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, কত নরম হয়েছে, একটু কেটে দেখাচ্ছি, দেখো।